আল্লাহর ওলি হযরত শাহ নাজির রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হযরত শাহ নাজির রহমতুল্লাহি আলাইহি তিনি ঘাস বিক্রি করতেন। ওই বাজারে যাইয়া ঘাস নিয়া বাজারে যাইতেন, আর ওই ঘাসগুলো তিনি এক দামে বিক্রি করতেন। বলেন সুবহানাল্লাহ। যে ক্রেতা তার কাছে আগে আসতো আর তিনার কাছে এই ঘাসগুলো বিক্রি করতেন, তিনি এরকমভাবে প্রতিদিন ঘাস বিক্রি করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত শাহ নাজির রহমতুল্লাহি আলাইহির ঘাস যারা কিনে গরু মহিষকে খাওয়ায়, আর ওই গরু মহিষের মধ্যে আল্লাহর রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই গরু মহিষের দুধ বাড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সকলেই পরিচিত যে শাহ নাজির একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তিনি সৎ মানুষ। আর যখন তিনি ঘাস বিক্রি করবেন, ঘাস বাজারে নিয়ে যান, আর ঘাস বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে যে ক্রেতা প্রথমে আসে তার কাছেই তিনি বিক্রি করেন। তিনি প্রতিদিন ওই ঘাসগুলোকে 6 পয়সায় বিক্রি করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাধারণত যদি একটা জিনিসের ক্রেতা বেশি হয়ে যায়, আমরা হঠাৎ করেই দাম বাড়ায় দেই, কিন্তু তিনি যতই মানুষ বেশি হোক কোনো দাম বাড়াইতেন না। প্রতিদিন এই 6 পয়সায় বিক্রি করতেন। বলেন সুবহানাল্লাহ। ওই 6 পয়সা বিক্রি কইরা 2 পয়সা তিনি সংসারের জন্য ব্যয় করতেন, 2 পয়সা তিনি গরিব এতিম বাচ্চাদের জন্য দান করতেন। বলেন সুবহানাল্লাহ। আর 2 পয়সা তিনি প্রতিদিন জমা করে রাখতেন। ওই 2টি পয়সা বৎসরে একত্রিত করে তিনার বৎসরে প্রায় 60 পয়সা পরিমাণ হইতো। বলেন সুবহানাল্লাহ। আর এই 60 পয়সা দিয়া তিনি 60 পয়সা দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওস্তাদদেরকে বৎসরে একবার খানা খাওয়াইতেন। বলেন সুবহানাল্লাহ। বৎসরে একবার যে খানা খাওয়াইতো, সেই সময় দারুল উলুম দেওবন্দের আল্লাহর ওলি ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই তিনি অপেক্ষা দেখতেন শাহ নাজির কবে দাওয়াত দিবে। তিনি বৎসরে একবার দাওয়াত করতেন। ওই 60 পয়সা 2 পয়সা করে জমা করে যে 60 পয়সা হইতো, ওই পয়সা দিয়া বৎসরে একবার এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সকল শাগির্দদেরকে দাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আর কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনার দাওয়াতের জন্য এত অপেক্ষা করতেন, কারণটা কি ভাই? তিনি ভাবতেন যে উনার দাওয়াত খাইলে তিনি একজন হালাল পন্থী রিজকের ব্যবস্থা করেন। তিনার দাওয়াত খাইলে এক দিনের খানার কারণে তা প্রত্যেকের অন্তরের মধ্যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে এক বেলা খানার কারণে 40 বছর পর্যন্ত নূর পয়দা হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কি কোন ভাই, ঠিক আছে নি? এখন তো আমরা মানুষের ঘরে দাওয়াত খাই, 40 দিন নূর হবে তো দূরের কথা, আরো 40 দিনের নেক আমল থেকে দূরে সরে যাইতে হয়। কেন? আমাদের খানার মধ্যে বেজাল, আমাদের দাওয়াতের মধ্যে বেজাল। ওই বেজালের কারণে আর আল্লাহর ওলি শাহ নাজির রহমতুল্লাহ আলাইহি খানা খাওয়াইতেন আলেম উলামাদেরকে। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে তিনারা একদিন খানা খাইয়ে তাদের অন্তরে 40 দিনের নূর পয়দা হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। আর তাদের এই খানার বরকতে তারা এক বৈঠকে যে হাদিসগুলো যে মাসলাগুলো তারা জানা হইতো না, এক বৈঠকে তারা 1000 মাসলা তাদের ফলো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত বরকত তাদের খানার মধ্যে। মানে কেমন? তারা হালাল রিজকের ব্যবস্থা করছে, হালাল রিজকের দ্বারা তারা এরকম আলেম উলামাদেরকে দাওয়াত খাওয়াইছে, আর এই খানার মাধ্যমে তাদের এত বরকত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম
শাফি রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত আলেম ছিলেন। শাফি রহমাতুল্লাহ আলাই একদিন ওই এক বেচারার বাড়িতে চলে গেলেন। বেচারার বাড়িতে সকল ছেলেমেয়েরা উপকৃত যে আজকে আমাদের বাড়িতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই আসছেন, তিনি তো জগৎ বিখ্যাত আলেম। ওই শাফি রহমাতুল্লাহ আলাই যখন বাড়িতে আসছেন, রাত্রে খানা খাইছেন, সব কিছু করছেন, আর সকলে দাওয়াত খাওয়ায় সকলে, তখন তো পানির কোনো ব্যবস্থা ছিল না, এরকম পানির গট্টি পানির বদনা ঘরের সামনে রেখে আসছে যে তিনি তো আল্লাহর ওলি, তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, তিনি তো আজকে আমাদের বাড়িতে খানা খাইছেন, রাত্রে তো অবশ্যই উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সকালে উঠিয়া দেখেন যেইভাবে বদনার মধ্যে পানি রাখা হয়েছিল ঠিক সেইভাবেই পানি রয়ে গেছে। তখন ওই বেচারার ছেলে বিবি বাচ্চারা বলে যে তুমি কেমন আল্লাহর ওলিকে আনছো, তিনি তো রাত্রে তাহাজ্জুদে পড়ে নাই, যেভাবে পানি দিয়েছিল ঠিক সেইভাবেই পানি রইয়া গেছে। আর আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই তিনি যে ওই বেচারার ঘরে খানা খাইছিলেন, তিনি ওই খানা খাওয়ার পরে তিনার আর এশার অজুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি ভাবতেছেন যে আমি এতদিন যাবৎ এরকম কোনোদিন পাই নাই যে এশার অজু দ্বারা ফজরের নামাজ পড়ব, কিন্তু তিনার ঘরে আজকে খানা খাওয়ার কারণে ওই হালাল খানার বরকতে তিনি এশার অজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, হালাল রিজকের মাধ্যমে হালাল খাবারের মাধ্যমে বরকত আসেনি নাই? বলেন, হালাল খাবারের মাধ্যমে বরকত আছে। হালাল খাবারের যদি আপনার আমার পেটে পড়ে, ওই হালাল খাবারের দ্বারা, হালাল রক্তে মাংসের দ্বারা যখন আপনার আমার থেকে এরকম স্বামী স্ত্রীর মিল মহাব্বতের মাধ্যমে যখন সন্তানাদি সৃষ্টি হবে, সন্তানাদি হবে, ওই হালাল পন্থার হালাল রিজেকের দ্বারা, হালাল রক্তের দ্বারা যে সন্তান হবে, ওই সন্তানটাও হালাল হবে, বলেন সুবহানাল্লাহ। এই সন্তানরাই দিন শিখবে, দিনের মেহনত করবে, তারাই কোরআন হাদিস শিখতে পারবে, মানে তারাই কোরআনের হাফেজ হইতে পারবে। দেখেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন যে 18 দিনের বাচ্চা মায়ের গর্ভের থেকে কোরআন হেফজ করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন তো ইউটিউবের যুগ, এখন তো ডিজিটালের যুগ, আমরা দেখতে পাই যে 18 মাসের বাচ্চা কিভাবে কোরআন হেফজ করে বলা হয়েছে, তারা মায়ের গর্ভে এরকম নেক বিবির দ্বারা, নেক স্বামীর দ্বারা, হালাল রিজকের দ্বারা যখন তারা এরকম ব্যবহার করে সব কিছু তাদের হালাল হয়, তখন তাদের ছেলে সন্তানও এরকম নেক সন্তান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে এরকম বরকত হয়ে যায়, তারা এরকম মার গর্ভের থেকে কোরআন হেফজ করতে পারে, তারা এরকম জগৎ বিখ্যাত আলেম হইতে পারে। তাদের দ্বারা আজকে এই দেশ ঠিক আছে, না হয়তো আমরা যে অবস্থা করি এখন বর্তমান জামানায় প্রত্যেকটা মানুষের, আপনি আমি যে অবস্থা করি, অহরহ সেকেন্ডে আমরা গুনাহ করতেছি। এই গুনার দিকে যদি আমরা তাকাই, তাইলে আমাদের এই জগতে বাঁচার কোনো পথ থাকে না। এই সমস্ত আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা বেঁচে আছি। ভাই দোস্ত, এখন থেকে আমরা নিয়ত করে নেই যে ওলিদের সাহাব্বতে থাকবো, আলেমদের সাহাব্বতে থাকবো, মুরব্বীদের সাহাব্বতে থাকবো, মানে নেককার মানুষের সাহাব্বতে থাকবো। তো ইনশাল্লাহ থাকবো নি ভাই? এই ইনশাল্লাহ, তাহলে আমাদের মাধ্যমে বরকত আসবে, আমাদের মাধ্যমে শান্তি আসবে, আমাদের মাধ্যমে কামিয়াবি আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই আল্লাহর ওলিদের সাহাব্বতে থাকার তৌফিক দান করুক, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক।